নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ কলেজ নিয়ে আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে সেখানে সুরেন্দ্রনাথ কলেজের মধ্যে সেখানে তৃণমূল কংগ্রেস নেতাদের বেডরুম ধরা পড়েছে, অ্যাটাচড বাথরুম ধরা পড়েছে এবং শেষ পর্যন্ত দুটো বাক্স বন্দি টাকা যেগুলো পুড়ে গেছে, উইপোকায় খেয়ে নিয়েছে, এমন বাক্সবন্দি 2 বাক্স টাকা পর্যন্ত পাওয়া গেছে। কলেজগুলোর ভেতরে তৃণমূল কংগ্রেস নেতারা কি করতেন, যেখানে বেডরুমও রাখতে হতো, সেটা তার একটা জ্বলন্ত প্রমাণ। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নামে যে সুরেন্দ্রনাথ কলেজ, ঐতিহাসিক কলেজ, সেখানে এই কীর্তি সাম্প্রতিককালে ধরা পড়েছে এবং সেটা নিয়ে প্রচুর হইচই হচ্ছে। আমার খালি মনে পড়ছিল যে আজ থেকে 6 বছর আগে বঙ্গবাসী কলেজ নিয়ে আমি একটা স্পেশাল এপিসোড করেছিলাম। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যারা আমাদের নতুন বাংলা দর্শক, যারা সরকারের বিভিন্ন কাজকর্ম নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করেছি বিভিন্ন সময়, আজকে আমি আপনাদের বঙ্গবাসী কলেজের আজ থেকে 6 বছর আগে করা সেই রোমহর্ষক ভিডিওটা একটু দেখাবো। সেটা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক। কিন্তু এই ভিডিওটা দেখার আগে একটি ছোট্ট টিকা দেওয়ার আছে। আচ্ছা বলুন তো, আমি 6 বছর আগে বঙ্গবাসী কলেজের ভেতরের এই যে দৃশ্য নিয়ে যে ভিডিওটা আপনাদের কাছে দেখাবো, সেই ভিডিওটা বাংলার সোকল্ড ইলেকট্রনিক মিডিয়ার কোনো সাংবাদিক, কোনো সংবাদ মাধ্যম কেন দেখতে পায়নি, না কি দেখেছে কিন্তু এড়িয়ে গেছেন। এই প্রশ্নটা যেমন রাখছি, ঠিক একই সঙ্গে প্রশ্নটা রাখছি, সুরেন্দ্রনাথ কলেজের মধ্যে বেডরুম রয়েছে, অ্যাটাচড বাথরুম রয়েছে এবং সেখানে ছাদে মদের বোতল পাওয়া যাচ্ছে এবং বাক্সবন্দি টাকা উইয়ে নষ্ট করে দিয়েছেন, 500 টাকা 100 টাকার নোট। সেই দৃশ্য ইলেকট্রনিক মিডিয়া দেখাচ্ছে আজকে। এতদিন বাদে 15 বছর একটা জঙ্গলের রাজত্ব চলার পর এতদিন কেন বাংলার সোকল্ড ইলেকট্রনিক মিডিয়ার ইনভেস্টিগেটিভ জার্নালিজম খুঁজে পায়নি সুরেন্দ্রনাথ কলেজের ভেতরের এই কীর্তি? কিংবা আজ থেকে 6 বছর আগে, মানে যখন তৃণমূল কংগ্রেসের বয়স হিসেব করুন প্রায় 9 বছর হয়েছে, তখন আমরা যে এপিসোড করতে পেরেছি, বাংলার সোকল্ড ইলেকট্রনিক মিডিয়া সেই এপিসোড করতে পারেনি কেন? এই প্রশ্নটা রাখলাম। আর ভাবুন যে আজকে তৃণমূল কংগ্রেসের এই নোংরামির যে পর্বগুলো তৈরি হয়েছে বা যে উত্থানটা হয়েছে, সেই উত্থানের পেছনে বাংলার সোকল্ড ইলেকট্রনিক মিডিয়ার নীরবতা কতটা ক্ষতি করেছে, এই ভিডিওটা দেখুন আর বোঝার চেষ্টা করুন। পরাধীন ভারতবর্ষ, স্বাধীনতা সংগ্রামে জেলখাটা ছাত্রদের ব্রিটিশ সরকার পরিচালিত কলেজগুলিতে ভর্তি হওয়ার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। ব্যাপারটা নাড়া দিয়েছিল তৎকালীন বিদ্বজ্জন সমাজে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অনুপ্রেরণায় আচার্য গিরিশচন্দ্র বোস এবং তার 3 জন ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী ভূপালচন্দ্র বোস, ব্যোমকেশ চক্রবর্তী আর লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহের উদ্যোগে গঠিত হল ভারতের প্রথম জাতীয়তাবাদী কলেজ, বঙ্গবাসী কলেজ। যে কলেজ নির্মাণের উদ্দেশ্যই ছিল দরিদ্র ভারতবাসীকে নামমাত্র খরচে এক আদর্শগত শিক্ষায় শিক্ষিত করা। শোনা যায় স্বাধীনতা যুদ্ধের জন্য এই কলেজের রসায়নাগারে তৈরি বোমাই বিপ্লবী যতীন দাস তুলে দিয়েছিলেন ভগৎ সিংয়ের হাতে। শুধুমাত্র দেশপ্রেম আর প্রথাগত শিক্ষাই নয়, পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি আর খেলাধুলাতেও এই কলেজের ছাত্ররা বিভিন্ন সময়ে দেশের মুখ উজ্জ্বল করেছে। আপনারা দেখলেন সেই ঐতিহাসিক বঙ্গবাসী কলেজের ইতিহাস তৈরি হয়েছিল 1887 সালে। সেই সময়ে দাঁড়িয়ে জাতীয়তাবাদের আবহে ভেসে যাচ্ছে সারা বাংলা। আপনারা সময়টা চিন্তা করুন, স্বামী বিবেকানন্দ তখন মধ্য গগনে, তার কিছুদিন বাদে শিকাগো বক্তৃতা দিতে যাচ্ছেন। ঠিক তার কিছুদিন আগে 1885 সাল তৈরি হলো জাতীয় কংগ্রেস, 1889 সাল তৈরি হলো মোহনবাগান ক্লাব, 1887 তৈরি হলো বঙ্গবাসী কলেজ। তৈরি করলেন আচার্য গিরিশচন্দ্র বসু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুপ্রেরণায়। সেই ঐতিহাসিক ক্ষণটাকে আমরা ধরার চেষ্টা করছিলাম। এমন একটা মহতি উদ্যোগ, এমনই একটি মহৎ কলেজ, বঙ্গবাসী কলেজের সেই ইতিহাসটা আপনাদের সামনে অন্তত নিয়ে আসার চেষ্টা আমরা করলাম। সেই কলেজ, যে কলেজে প্রায় 133 বছর অতিক্রান্ত হয়েছে,
সেই কলেজ কেমন আছে আজকের দিনে দাঁড়িয়ে, আজকের বাংলায় দাঁড়িয়ে, একবিংশ শতাব্দীর বাংলায় দাঁড়িয়ে, এবং অবশ্যই মাননীয়র অনুপ্রেরণায় সেই কলেজ কীরকম আছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কিছুটা বর্ণনা করার চেষ্টা করব, একটু বোঝানোর চেষ্টা করব কেমন আছে এই বঙ্গবাসী কলেজ। এবং প্রত্যেকটা কলেজ, আপনাদের মাঝে মাঝেই বলেছি, প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়কে এই মুহূর্তে দাঁড়িয়ে এই রাজ্যে বিভিন্নভাবে শাসক দল নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, নির্লজ্জভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাফিয়া ঢুকিয়ে দেওয়া হয়, বলতে কোনো অসুবিধা নেই। বারবার বলেছি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মতো ইতিহাস প্রসিদ্ধ একটি বিশ্ববিদ্যালয়কে সেখানে বান্টি বাবলির রাজত্ব চালানো হচ্ছে। একজন অটো ইউনিয়নের নেতা, একজন তোলাবাজি করেন এমন একজন নেতা সেই কলেজটাকে, বিশ্ববিদ্যালয়টাকে কলুষিত করছেন, এবং তারা অবশ্যই শাসক দলে অনুগ্রহপুষ্ট। আমরা বলেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কন্ট্রোল করেন বিনয় সিং বলে জনৈক মাতব্বর, এবং কি তাদের পরিচয়, কি তারা করেন নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী, তিনি তাতেই খুশি, এবং তিনি তাতে খুশি থাকলে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া খুশি। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে আনান, অ্যাবসলিউট কন্ট্রোলে এনে সেখানে সমস্ত গ্রুপ সি, গ্রুপ ডি, স্টাফ রিক্রুটমেন্ট এবং গেস্ট লেকচারার রিক্রুটমেন্ট সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করা যাবে। এবং এই নিয়ন্ত্রণের রাজনীতি করতে গিয়ে তাতে শিক্ষা প্রতিষ্ঠানের 12টা বাজে কিচ্ছু এসে যায় না, 12টা বাজে বাজুক তাতে কিচ্ছু এসে যায় না রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিংবা রাজ্যের শাসক দলে। আমরা আজকে বঙ্গবাসী কলেজের কথা কেন তুললাম জানেন? বঙ্গবাসী কলেজের একটা ইতিহাস আপনাদের বলবো। যেভাবে নিয়ন্ত্রণের রাজনীতি চলছে না, বঙ্গবাসী কলেজকেও কিন্তু ঠিক সেই একইভাবে নিয়ন্ত্রণ করা হয়। কাকে দিয়ে নিয়ন্ত্রণ করা হয়? বঙ্গবাসী কলেজ মর্নিং আছে, বঙ্গবাসী ডে আছে, বঙ্গবাসী ইভিনিং আছে। সেই বঙ্গবাসী কলেজের ডে মানে দিনের বেলাটা যে যিনি নিয়ন্ত্রণ করেন তার নাম হচ্ছে দিলীপ বিশ্বাস, ডাক নাম হচ্ছে বিশ্বদা। ইনি আদতে একজন লজের মালিক, স্থানীয় অঞ্চলের একজন লজের মালিক। 10 আঙুলে প্রায় 13টা আংটি পরে, হাতে বালা, গলায় মোটা সোনার চেন পরে তিনি লজটা সামলান, এবং বয়স 50 থেকে 55-র মধ্যে। কিন্তু তিনি পরিচয়টা দিতে ভালোবাসেন, তিনি বঙ্গবাসী গ্রুপ অফ কলেজের ছাত্রছাত্রীদের অবিসংবাদিত নেতা। এই পরিচয়টা বহন করতে তিনি অনেক, মানে তার পক্ষে অনেক আনন্দের হয় সেটা। কিন্তু ওই কাছাকাছি একটি লজের মালিক, লজের তলায় বসে থাকেন, কিন্তু যখনই কোনো প্রয়োজন হয় কলেজে পদার্পণ করেন, প্রিন্সিপালের ঘরে যান, এবং প্রিন্সিপাল প্রায় স্যালুট করার ঢঙে উঠে দাঁড়ান তাকে দেখলে। এই বাস্তব আবহে চলছে কলেজ। যার কথা বলছিলাম, সেই দিলীপ বিশ্বাস, বিশ্বদা, তিনি তাকে কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে ব্যবহার করে। অর্থাৎ কলেজের, ধরুন এই বিশ্বদার কথায়, ওই কলেজে জল পড়ে পাতা নড়ে, কথা বলছি কেন তার প্রমাণও দেব। তার কথায় জল পড়ে পাতা নড়ে। কোনো ছাত্রছাত্রীর অ্যাটেন্ডেন্স নিয়ে গণ্ডগোল, বিশ্বদার কাছে চলে গেল, অ্যাটেন্ডেন্স বেড়ে গেল। কোনো ছাত্রছাত্রীর নম্বর কমে গেছে, নম্বর বাড়ানো, বিশ্বদার কাছে চলে গেলেন, হয়ে গেল। কলেজের প্রিন্সিপাল কোনো সমস্যায় পড়েছেন, বিশ্বদাকে খবর পাঠালেন, সমস্যার সমাধান হয়ে গেল। সমস্ত কিছুতেই তিনি আছেন, ফলে সমাধান হয়ে যায়। কলেজের টিচাররা তাকে ভয় পান, কলেজের প্রিন্সিপাল তাকে তেল দেন, আর ছাত্রছাত্রীরা তাকে মাথায় তুলে রাখেন। যেমনভাবে এই বিশ্বদার জন্মদিন তারা পালন করেন কলেজে। যেদিন কলেজের মধ্যে বিশ্বদার জন্মদিন পালন হয় সেদিন পড়াশোনা দফা, কোনো পড়াশোনা হয় না, ক্লাসগুলোকে অফ করে দেওয়া হয়, এবং ওই কলেজের 3তলা বিল্ডিং থেকে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়, শুভ জন্মদিন, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে বিশ্বদা বলে বিশাল বড় ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। বিশাল বড় কেক নিয়ে আসা হয়, এবং সেই কেক কাটা হয়, এবং সেখানে বেলুন দিয়ে সাজানো হয়, বিভিন্ন জিনিস দিয়ে। কলেজের ইউনিয়ন রুম থেকে শুরু করে কলেজের গেট, এন্ট্রান্স, পুরো কলেজটাকেই সে সুদৃশ্যভাবে বিয়েবাড়ির মতো সাজানো হয়। কি না আজকে বিশ্বদার জন্মদিন, এবং আনন্দে মেতে ওঠেন কলেজের তথাকথিত ছাত্রকুল, যারা শাসক দলের অনুগৃহীত। এবং এইভাবেই এই বঙ্গবাসী কলেজের দিনের বেলার অনুষ্ঠান বিশ্বদাকে আপ্লুত, বিশ্বদাকে কাছে টানার চেষ্টা হয়। এবং এই বিশ্বদার কথায় যেমন আপনাদের বলছিলাম, ছাত্রছাত্রীদের নম্বর বেড়ে যায়, অ্যাটেন্ডেন্স বেড়ে যায়। একইভাবে ওই কলেজের, বঙ্গবাসী কলেজের গেস্ট লেকচারার অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে এই বিশ্বদাই গেস্ট লেকচারার অ্যাপয়েন্টমেন্ট করেন।
সবটাই আসলে মাননীয়া কিংবা পার্থবাবু এই বিশ্বদার চোখ দিয়ে কলেজটাকে দেখেন, ফলে স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীরা তাকে খুশি রাখার চেষ্টা করেন এবং তার জন্মদিনে এলাহি অ্যারেঞ্জমেন্ট, কলেজের ইউনিয়ন রুমের মধ্যে খাওয়া দাওয়ার বিশাল আয়োজন, বাইরে বেলুন ফাটানো, কেক কাটা এবং শেষ পর্যন্ত কলেজের টিচার ইনচার্জ তাকে গলায় মালা পরিয়ে দিয়ে আপ্লুত হন। এই বাস্তবতার দৃশ্য, কলেজের টিচার ইনচার্জ এই বিশ্বদাকে গলায় মালা পরাচ্ছেন কোথায়? কলেজ ক্যাম্পাসের মধ্যে। আমরা দেখছি কোথায়? বঙ্গবাসী কলেজে। যে বঙ্গবাসী কলেজে এক সময় জগদীশচন্দ্র ভট্টাচার্যের মতো অধ্যাপক অধ্যাপনা করে গেছেন, কত বিখ্যাত অধ্যাপকরা অধ্যাপনা করে গেছেন, কত বিখ্যাত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে গেছেন। এই কলেজ থেকে পঙ্কজ মল্লিক থেকে সলিল চৌধুরী এখান থেকে বেরিয়েছেন। সেই কলেজে আজকে বিশ্বদার বাজার, বিশ্বদার রমরমা বাজার, বিশ্বদার জন্মদিনে কেক কাটা হচ্ছে, বিশ্বদাকে গলায় মালা পরাচ্ছেন টিচার ইনচার্জ এবং তাতে খুশি হচ্ছেন ছাত্রছাত্রীরা এবং অবশ্যই খুশি হচ্ছেন বিশ্বদা, যার চোখ দিয়ে পার্থবাবুরা কলেজটাকে দেখছেন। ঠিক একইভাবে এই বঙ্গবাসী কলেজ, মর্নিং কলেজ যেটি, সেই বঙ্গবাসী মর্নিং কলেজটা নিয়ন্ত্রণের রাজনীতি হয়। আরেক ভদ্রলোকের নাম জওহরলাল দাস, ডাকনাম জনাদা। জওহরলাল দাস, ডাকনাম জনাদা। এই জনাদার জন্মদিন পালন করা হয় কলেজের ক্যাম্পাসের মধ্যে এবং সেখানেও সেই কেক কাটা হয়। কেক কাটা হয়, বেলুন দিয়ে সাজানো হয়, মালা পরানো হয়, এলাহি অ্যারেঞ্জমেন্ট এবং মানে না দেখলে বিশ্বাস করা যায় না। এবং এই জওহরলাল দাসের কলেজে, জওহরলাল দাসের কথায়, সেখানে জল পড়ে, পাতা নড়ে, গেস্ট লেকচারার রিক্রুটমেন্ট হয়, গ্রুপ সি স্টাফ রিক্রুটমেন্ট হয়, গ্রুপ ডি স্টাফ রিক্রুটমেন্ট হয় এবং কোনো কলেজের প্রিন্সিপাল, কোনো টিচার, কোনো স্টুডেন্ট কোনো সমস্যায় পড়লে এই জওহরলাল দাসের ডাক পড়ে। ইনি নিজেকে ছাত্রনেতা ভাবতে ভালোবাসেন, বয়স 55 থেকে 60-এর আশেপাশে এবং এখনও তিনি ওই বঙ্গবাসী কলেজের ছাত্রনেতা। এবং এই জওহরলাল দাসকে আমরা দেখেছি সাম্প্রতিককালে, কিছুদিন আগে দেখেছি পার্থবাবুর পাশে হাঁটছেন একসঙ্গে। সে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলার বার্তার এই ক্যামেরাতে আমরা যে প্রতিবেদন পেশ করছি তাতে দেখছেন। আমরা যে কথা বলার চেষ্টা করছি যে কলেজগুলোতে এইভাবে এইসব লোকজনকে ঢুকিয়ে রাজনৈতিকভাবে কলুষিত করে শিক্ষার মান বাড়বে তো পার্থবাবু? রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে বলছি, যেভাবে দিনের পর দিন কলেজগুলোকে শুধু রাজনৈতিক নেতাদের একটা পুনর্বাসন কেন্দ্র করছেন, যাদের সমাজে আর কিছু দেওয়ার নেই, সমাজ তাদের কাছে কিছু প্রত্যাশা করে না, সমাজে এমন কিছু মানুষ যাদের সমাজে অবয়বটা খুব ভালো নয়, সেই সব মানুষগুলোকে নিয়ে তাদের দিয়ে কলেজকে নিয়ন্ত্রণে রাখা, প্রিন্সিপালকে নিয়ন্ত্রণে রাখা, স্টুডেন্ট ছাত্রছাত্রীদের নিয়ন্ত্রণে রাখা, যে নিয়ন্ত্রণের রাজনীতিটা করছেন, কোথায় চলেছেন একবার ভাববেন না পার্থবাবু? আমরা বলছি বলে আমাদের বাংলার বার্তার দফতরে আপনি পুলিশ পাঠাবেন, আপনি পুলিশকে নির্দেশ দেবেন ব্যবস্থা নেওয়ার জন্য, অথচ আপনি একবার বুকে হাত দিয়ে প্রশ্ন করবেন না যে 1887 সালে আচার্য গিরিশচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত অনুপ্রেরণায় যে কলেজ তৈরি করেছিলেন, সেই কলেজে আজকে প্রতিষ্ঠার 133 বছর বাদে আজকে দিলীপ বিশ্বাস বিশ্বদা কিংবা জওহরলাল দাস জনাদা এদের নিয়ে কলেজগুলোকে নিয়ন্ত্রণ করাবেন? আচমকা কোনো মানুষ গেলে মনে করবেন এই দিলীপ বিশ্বাস বিশ্বদা সম্ভবত ওই কলেজের প্রিন্সিপাল কিংবা গভর্নিং বডির চেয়ারম্যান। তার হাব ভাব হম্বিতম্বি কলেজের মধ্যে, তিনি কলেজের মধ্যে ঢুকলে প্রিন্সিপালের ঘরে গেলে প্রিন্সিপাল বা টিচার ইনচার্জের ঘরে গেলে টিচার ইনচার্জ উঠে দাঁড়ান। এ কোন রাজত্বে পড়েছি আমরা? কী তার স্ট্যাটাস, কী তার অ্যাকাডেমিক স্ট্যাটাস? যিনি 10 আঙুলে 13টা আংটি পরেন, যিনি গলায় মোটা শোনাচ্ছেন, হাতে বালা আংটি পরেন, সেই মানুষটিকে দেখে প্রিন্সিপাল তার ঘরে গেলে প্রিন্সিপাল উঠে দাঁড়িয়ে প্রায় স্যালুট ঠোকেন। ছাত্রছাত্রীরা কয়েক হাজার নয় লক্ষ টাকা খরচা করে তার জন্মদিন পালন করেন। বিরিয়ানি থেকে কাটলেট সমস্ত কিছু আসে কলেজের মধ্যে। আজকে কোথায় নিয়ে গিয়ে ফেলছেন কলেজটাকে ভাবতে পারেন? আজকে যে কলেজে একসময় জগদীশচন্দ্র ভট্টাচার্য অধ্যাপনা করেছেন, সেই কলেজে জওহরলাল দাস জনাদা 55 বছর বয়সে তথাকথিত একজন ছাত্র নেতা
তাকে ছাত্রনেতা সাজিয়ে পাঠিয়েছেন তো? তার কথায় সেখানকার মর্নিং কলেজের প্রিন্সিপালকে উঠতে হয়, বসতে হয়। ছাত্রছাত্রীদের নম্বর বেড়ে যায়, অ্যাটেন্ডেন্স রেজিস্টারে নম্বর বেড়ে যায়, এবং সমস্ত গেস্ট লেকচারার তাদের কথায় রিক্রুটমেন্ট হয়। এই পরিবর্তনের সরকার কি 2011-এ আমরা চেয়েছিলাম? বাম আমলের শিক্ষায় রাজনৈতিকীকরণ কিংবা অনিরায়ন নিয়ে বড় বড় কথা সেদিন তো পার্থবাবু আপনিও বলেছিলেন। আর আজকে আপনার আমলে বঙ্গবাসী কলেজের মতো একটা ঐতিহাসিক কলেজ, 1887 সালে তৈরি হওয়া একটা জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল যে কলেজের গবেষণাগার থেকে যতীন দাস রসায়নের কেমিক্যাল নিয়ে গিয়ে তুলে দিয়েছিলেন ভগৎ সিংয়ের হাতে, সেই ইতিহাস প্রসিদ্ধ কলেজকে আজকে কোথায় নিয়ে গিয়ে কোন আস্থা ঘুরে নিক্ষেপ করছেন? একবার অন্তত ঘুরে দাঁড়িয়ে পার্থবাবু নিজেকে একান্তে নিজের বাড়িতে আয়নার সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করুন যে কোথায় নিয়ে গিয়ে ফেলেছেন রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে। প্রশ্নটা আমরা পার্থবাবুর কাছে রাখলাম। নমস্কার।